তিনি একজন গ্রামের মহিলা এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ইনফ্যাক্ট দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দীক্ষা দিয়েছেন না, এসেছেন মহাত্মা গান্ধী। তখন ওই কথাটি বলেছিলেন মহাত্মা গান্ধী যে I have never seen such a masterful woman in my whole life. আমি আমার সারা জীবনে এরকম প্রভুত্বব্যঞ্জক মায়ের সন্ধান পাই। জয়গুরু। শ্রদ্ধেয় কার্তিকদার কথার সূত্র ধরেই বলতে ইচ্ছে করে যে ঠাকুর মাকে কতখানি ভালোবাসতেন তার একটা প্রমাণ দেখুন। হাউসদার নন্দা বলে একজন আমেরিকান ভক্ত ছিলেন ঠাকুরের, তার সঙ্গে নানান কথাবার্তা বলছেন। বলতে বলতে বলছেন মাকে খুশি করাটাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। মা একটু খুশি হবেন এইটুকুই আমার লাভ। কিন্তু মা আমাকে এত প্রভাব করেছেন ভাবা যায় না। তখন হাউজানন্দা বলছেন তো মা যে আপনাকে এত মারতেন প্রভাব করতেন, আপনার রাগ হতো না ঠাকুর? ঠাকুর উত্তর দিয়েছে বাতাসের সঙ্গে যখন জিজ্ঞেস করছেন মা যে আপনাকে এইভাবে প্রভাব করতো মারত, তাতে আপনার রাগ হতো না? ঠাকুর উত্তর দিচ্ছেন পাগল, রাগ করবো কি রে? বাতাসের সঙ্গে রাগ করে বাঁচা যায়? মানে বুঝলেন কি বুঝলেন? বাতাসের সঙ্গে রাগ করে বাঁচা যায়? আমি যদি বাতাসের সঙ্গে রাগ করি তাহলে আমি নিঃশ্বাসই নিতে পারবো না, তাহলে বাঁচবো কি? ঠাকুর উত্তর দিচ্ছেন বাতাসের সঙ্গে রাগ করে বাঁচা যায়। এবং আরেকটা কথা, এবং সবথেকে বড় কথা সম্ভবত, যে ঠাকুর একটি অদ্ভুত কথা বলেছেন মায়ের সঙ্গে, সেটা আপনাদের জেনে রাখতে হবে। কারণ যদি আপনাকে প্রশ্ন করি যে ঠাকুরের গুরু কি, মনে রাখবেন পুরুষোত্তম যারা এসেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটা জাগতিক গুরু ছিল। যদিও পুরুষোত্তমই গুরু, তিনি অ্যাকচুয়াল গুরু, কিন্তু তথাপি আমাদের দেখানোর জন্য তারা একটা গুরুকরণ করেন। যেমন রামচন্দ্রের কে ছিল? বশিষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের কে ছিল? যে এই যে বিভিন্ন মানুষের আছে, ঠাকুরেরও ছিল, কিন্তু ঠাকুরের কে সাধারণ হিসেবে বলা হয় যে সরকার সাহেব। কারণ ঠাকুরের মা দীক্ষা নিয়েছিলেন হুজুর মহারাজের কাছে। পরবর্তী ক্ষেত্রে হুজুর মহারাজের স্থলাভিষিক্ত হয়েছিলেন সরকার সাহেব। ঠাকুর ঠাকুরের দীক্ষা দেওয়ার যখন বয়স হয়েছিল তখন তার মাতা মনমোহিনী দেবী যখন সরকার সাহেবকে জানিয়েছিলেন যে দীক্ষা দেওয়ার জন্য, সরকার সাহেব বলেছিলেন আমার হয়ে তুমি দীক্ষা দাও। এবং মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে দীক্ষা দিয়েছে। তো ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনার গুরুকে, তার উত্তরে কিন্তু ঠাকুর বলেছিলেন আমি হুজুর মহারাজ বা সরকার সাহেব কাউকেই দেখিনি, আমার মাই আমার কাছে প্রত্যক্ষ গুরু। ঠাকুরের নিজের আমার মাই আমার কাছে প্রত্যক্ষ গুরু। সেই অর্থে কিন্তু ঠাকুরের মা তার গুরু। যদিও শেষ বিচারে ঠাকুরের মায়ের গুরু কিন্তু আমাদের ঠাকুর, সেটা স্বতন্ত্র কথা। কিন্তু জাগতিক দিক থেকে তাকালে তিনি অবশ্যই
ঠাকুরের এতখানি সম্মান ঠাকুরকে দিয়েছে। এবং যেটা বলছিলেন কার্তিকদা, সৎসঙ্গ যখন প্রথম প্রতিষ্ঠিত হলো, সৎসঙ্গের প্রথম প্রেসিডেন্ট করেছিলেন ঠাকুর কাকে? এই মাতা মনমোহিনী দেবী। এটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে মাকে ঠাকুর কতখানি মর্যাদা দিয়েছিলেন। কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও তো আসে যে মা কি তার যোগ্য ছিলেন? অবশ্যই ছিলেন। মায়েদের যে কতখানি যোগ্যতা মাতা মনমোহিনী দেবী তার প্রমাণ। তিনি একজন গ্রামের মহিলা, কিন্তু সেই গ্রামের মহিলার কাছে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ইনফ্যাক্ট দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দীক্ষা দিয়েছেন না, এসেছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে তিনি হাত ধরে বলছেন, বাবা তুমি দেশের কাছে বিরাট লোক হতে পারো, অন্যের কাছে বিরাট লোক হতে পারো, কিন্তু তুমি আমার কাছে সন্তান। এবং তখন ওই কথাটি বলেছিলেন মহাত্মা গান্ধী যে I have never seen such a masterful woman in my whole life. আমি আমার সারা জীবনে এরকম প্রভুত্বব্যঞ্জক মায়ের সন্ধান পাই। সুতরাং এবং মা ওই আশ্রমকে, সৎসঙ্গকে নিজের সন্তানের মতো আগলেছে। সুতরাং মায়ের কথা কোনোভাবে অস্বীকার করা যাবে। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে আমি বলছি, আচ্ছা মা কি এই যে বলছি মা ঠাকুরকে প্রহার করতেন, আচ্ছা যদি মা জানতেন যে ঠাকুর স্বয়ং ঈশ্বর, তাহলে কি মা ঠাকুরকে প্রহার করতে পারতেন? কি মনে হয়? হ্যাঁ না না পারতেন। কিন্তু এটাও কি ঠিক যে মাতা মনমোহিনী দেবী কি জানতেন না যে ঠাকুরকে? কি মনে হয়? হ্যাঁ না না হ্যাঁ জানতেন। তাহলে দেখুন দুটো কথা আছে। কি কথা? এক, ঠাকুরের মা জানতেন যে ঠাকুর স্বয়ং ঈশ্বর, তা জানলে এটা প্রমাণ হয় না যে তাহলে তাকে প্রহার করবেন। তাহলে প্রহার করছেন কি করে? ভগবান যদি কেউ জানে, ওনার মা যদি জানতে পারে যে তার সন্তান ভগবান, তাহলে কি সে তাকে প্রহার করতে পারবে, শাসন করতে পারবে? কি মনে হয়? পারবে না, তাই না? দেখুন, কিন্তু দুটো কথাই সত্য। মাতা মনমোহিনী দেবী জানতেন ঠাকুর অনুকূলচন্দ্র কে। আবার যদি বলি মাতা মনমোহিনী দেবী জানতেন না ঠাকুরকে, দুটো কথাই সত্য। তার প্রমাণ শুনুন। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কার গর্ভে? দেবকীর গর্ভে। দেবকীর গর্ভে জন্মেছিলেন, এটা ঠিক, কিন্তু মানুষ করেছিলেন যশোদা মা। তো যশোদা মা ওই শ্রীকৃষ্ণকে আপনারা জানেন ওই ননি খেতে গিয়ে বাঁধছেন, পরবর্তী ক্ষেত্রে ননি খাচ্ছেন বলে বাঁধছেন, কিন্তু বাঁধতে বাঁধতে কুলোতে পারছেন না। তখন উনি মায়ের কষ্ট দেখে বুঝতে পারলেন, ধ্যান করলেন এবং তখন বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান। তখন যশোদা বলছেন যে এটা কি হলো, কি আমার সন্তান তুমি যদি ভগবান হও, তাহলে তো আমি তোমাকে মানে মাতৃরূপে পালন করতে পারবো না, সন্তান রূপে তো আমি তোমাকে। যেমন মা কি করে, মা তার সন্তানকে তার নিজের সন্তান বলেই প্রহার করে। যখন মানে সে দুষ্টুমি করে তখন তাকে প্রহার করে, আবার মানে শাসনও করে, আদরও করে। শাসন আদর দুটোই কিন্তু মা চায়। এটা মায়ের। সুতরাং মা যশোদা বলছেন, তাহলে তো তোমাকে আমি সন্তান স্নেহে পালন করতে পারবো না। সত্যি কথাই, যদি জানে তার সন্তান ভগবান, তাহলে তো তাকে সেই অর্থে তাহলে তো একটা ভয়, কোথাও ভক্তি নিয়ে তো তাকে চলতে হবে। তখন শ্রীকৃষ্ণ বর দিয়েছিলেন, এটা মনে রাখবেন। অনেকেই জানে না, কারণ মনে করে অর্জুনকেই কেবল ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন, তা নয়। মা যশোদাকেও ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন এবং মা যশোদাকে শ্রীকৃষ্ণ বর দিয়েছিলেন যে আচ্ছা মা, তুমি যখন আমাকে সন্তান রূপে পালন করবে, তখন তুমি আমার ভগবান রূপ ভুলে যাবে, আর যখন তুমি আমাকে ধ্যান করবে, তখন তুমি আমাকে ভগবান রূপে পাবে।
অর্থাৎ দুটো ইচ্ছাই তোমার পূর্ণ হবে। কথা বুঝতে পেরেছে? ভগবান শ্রীকৃষ্ণ এই বর দিয়েছে। ঠিক সেরকম বলা যায় মাতা মনমোহিনী দেবী জানতেন এবং জানতেন না, তার প্রমাণ দেখুন। একটু আগে বলছিলেন শ্রদ্ধেয় কার্তিক দা যে ঠাকুর চলে গেছেন, ঠাকুর এলে আবার চিনতে পারবো তো? চিনতে পারবো কি করে সেটাই শুনি। বোসমা বলে একজন ছিলেন, তিনি একজন ঠাকুরের যে বাড়ি পাবনা হিমায়তপুর, তার পাশের বাড়ির এক প্রতিবেশী। তার বাচ্চা হতো এবং বাচ্চা হয়ে মারা যেত। এবং একসময় এই মা মানে বোসমা বড় কষ্ট পেয়ে তিনি কিন্তু সুইসাইড করতে যাচ্ছেন, আত্মহত্যা করতে যাচ্ছেন। কিন্তু যাই হোক মাতা মনমোহিনী দেবী বুঝিয়ে তাকে সরিয়ে এনেছেন। এবং তার দুঃখ দেখে পিতা শিবচন্দ্র চক্রবর্তী তিনি বাচ্চা অনুকূলকে, ঠাকুর তখন সদ্য জন্মেছেন, ওই অনুকূলকে ঠাকুরকে ওই বোসমার কোলে দিয়ে বলেছিলেন, এই নে অনুকূল তোর ছেলে, তুই মানুষ। আশ্চর্য ব্যাপার, ঠাকুরকে কোলে পেয়ে বোসমা যেন আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। তার এই পুত্র সব মরুত্যান্তরিত হয়েছিল এবং ঠাকুরকে তিনি পুত্র রূপে ভাবতে শুরু করেছিল। এবং মাতা মনমোহিনী দেবী ঠাকুরের পরিচর্যা করার জন্য একমাত্র এই বোসমাকেই দিতেন। এবং বোসমা আপনারা জানেন যে দুপুর বেলায় মাতা মনমোহিনী দেবী মায়েদের নিয়ে ঈশ্বর সম্পর্কে আলোচনা করতেন, রামায়ণ করতেন, মহাভারত করতেন, ব্যাখ্যা করতেন। আর সেই সময় ঠাকুরকে পরিচর্যা করতেন বোসমা। একদিনের ঘটনা, ঠাকুরকে, বাচ্চা ঠাকুর, তিনি ফুল মালা দিয়ে সাজাচ্ছেন, পাতা ফুল ফল দিয়ে ফুল মালা দিয়ে সাজাচ্ছেন। সাজাতে ঠাকুরের অপূর্ব চেহারা তো আপনারা জানেন, অনিন্দ সুন্দর চেহারা তা। তো সাজাতে সাজাতে এই বোসমা দেখতে ভাবছেন এমন সন্তান হয়, তারপরেই ভাবছেন এমন সন্তান বোধ হয়, মানে ভাবছেন কৌশল্যার গর্ভে হয়। আর সঙ্গে সঙ্গে দেখছেন যে মানে নীল রূপ ধারণ করেছে। কে? ঠাকুর। মানে ঠাকুরকে কোমরে ফুলের মালা, পাতা দিয়ে তৈরি মালা দিয়ে সাজাচ্ছেন। সাজাতে তিনি ভাবছেন এমন সন্তান একমাত্র কৌশল্যার গর্ভেই আসে। আর ঠিক সেই সময় দেখছেন ঠাকুর নীল রং ধারণ করেছে। অবাক হয়ে গেছে, কি এরকম ধবধবে সুন্দর চেহারা ছেলে হঠাৎ নীল রং হয়ে গেল। যাই হোক কিছুক্ষণ পরে দেখেন আর নীল রং নেই। কিছুক্ষণ পরে আবার সাজাচ্ছেন, সাজানোর পর দেখেন ভাবছেন, আবার ভাবতে শুরু করেছেন এরকম সন্তান বোধহয় যশোদার কাছে আসে, যশোদা মায়ের সন্তান। যেই ভেবেছেন তখন দেখেন দুর্বাদলের শ্যাল, গায়ের রং হয়ে গেছে দুর্বাদলের শ্যাল এরকম। তখনই অবাক হয়ে গেছে এবং ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে ঠাকুরকে নিয়ে গিয়ে মাতা মনমোহিনী দেবী যেখানে ছিল সেখানে গিয়ে বলেছে, এই না বাবু তোমার ছেলে, আমি আর রাখতে পারছি না। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন, সে কি হয়েছে? তোমার ছেলে ঘন ঘন রং ধরছে, ঘন ঘন রং ধরতেছে, বুঝতে পারছেন? তখন মাতা মনমোহিনী বলছেন, কেন? বলে এইমাত্র নীল রং, এইমাত্র শ্যামবর্ণ। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন, আচ্ছা তুই যখন দেখলি এইসব রং তখন কিছু ভাবছিলি? তখন না বলছিলেন, হ্যাঁ ভাবছিলাম। কি ভাবছিলিস? না ভাবছিলাম কৌশল্যার গর্ভে সম্ভবত এরকম সন্তান হয়। তখন কি রং দেখলি? বলে নীল রং, রামচন্দ্রের কথা বলছে। আর তারপরে ভেবেছিলাম যশোদার কাছে এরকম সন্তান আসে। তখন কি রং দেখলি? না শ্যামবর্ণ। ঠাকুর বললেন, ওই জন্যই তোকে দেখা, মানে ঠাকুরের মা মনমোহিনী দেবী বললেন, ওই জন্যই তোকে দেখা। তাহলে মা জানতেন না ঠাকুরকে? মা জানতেন। এবং শেষ জীবনের শেষ লগ্নে কেদার ভট্টাচার্যের কাছে ডাক্তার ছিলেন এবং শিষ্য বলেছিলেন, কেদার আমার জীবনের সব স্বাদ অনুকূল পূর্ণ করেছে, কিন্তু কি জানিস
যেখানেই বাৎসল্য সেইখানেই তাচ্ছিল্য। যেখানেই বাৎসল্য মানে যেখানেই সন্তান বোধ, সেইখানে সন্তানকে মা তাচ্ছিল্য করে। মায়ের সন্তান যত বড়ই হোক, মা তো তাকে সেই চোখে দেখে না, সেটাই মা বলেছিলেন। যাই হোক, এই বোসমাকে নিয়ে আরেকটু কাহিনী আছে। এই বোসমা শেষের দিকে, মা ঠাকুর কিন্তু বোসমাকে মায়ের মতোই দেখতেন, অনেকটা যশোদা মায়ের মতো ভূমিকা, মায়ের মতোই দেখতেন। দেওঘরেও কিন্তু বোসমা ছিলেন। এবং একবার ইন্টারভিউ করা হয় এই বোসমাকে যখন ইন্টারভিউ করা হয়, তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো ঠাকুরকে অনেক দিন ধরে দেখলেন। বোসমা উত্তর দিয়েছিলেন, অনেকদিন ধরে মানে ঠাকুরকে তো জন্মতেই দেখলাম। বলে হ্যাঁ, তো ঠাকুরের কি দেখেছেন? বোসমা বলেছিলেন, কি দেখলাম না মা, সেটা আগে কও। বলে মানে? বলে একটা ছোট্ট ঘটনা বলছি। আমার অনেক আত্মীয় আমার সামনে মারা গেছে। আমার ভাসুর, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, এরকম অনেকেই হয়েছে আমার সামনে মারা গেছে। আমি মৃতদেহের সামনে একা বসে আছি। হঠাৎ দেখি, মানে এমন হয়েছে যে মৃতদেহের সামনে বোসমা একা বসে আছে, আর সেই মুহূর্তে কেউ নেই। হঠাৎ দেখেন ঠাকুর এলেন। ঠাকুর আসার সাথে সাথে সেই মৃতদেহটি উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে ঠাকুর তাকে হাত বাড়িয়ে দিলেন, সে চলে গেল। এটা দেখেছে বোসমা। তো এই ঘটনা কিন্তু একবার নয়, অনেকবার তিনি দেখেছেন। তো তখন জিজ্ঞাসা করা হচ্ছে বোসমাকে যে আপনি এই নিয়ে ঠাকুরকে কিছু বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন এই ব্যাপারে? তখন ঠাকুর বোসমা বলেছে, হ্যাঁ করেছিলাম তো। না কি করেছিলেন? বলেছিলাম যে আচ্ছা, এই যে আমার আত্মীয় স্বজনরা চলে গেল, এরা কোথায় গেল? দেখুন, বোসমা কিন্তু বলেননি ঠাকুরকে যে তুমি নিয়ে গেছো। কি জিজ্ঞাসা, প্রশ্নটা কি করছেন যে এই যে আমার আত্মীয় স্বজনরা বিভিন্ন সময় চলে গেল, কোথায় গেল? ঠাকুর উত্তর দিচ্ছেন, তাহলে তোর কি? দেখলি তোকে নিয়ে গেল। এতে কি প্রমাণ হয় বলুন তো? কি প্রমাণ হয়? প্রমাণ হয় এই যে ওই মা বোসমা যা দেখেছে তা ঠিক, তাই নাকি? কি বলছেন? দেখলি তোকে নিয়ে গেল, অর্থাৎ ওটাই চাইছিলেন বোসমা। বোসমা জানতে চাইছিলেন যে আমার দেখাটা ঠিক ছিল কিনা, মুহূর্তের কল্পনা ছিল কিনা, সাময়িক উন্মাদনার বসে দেখেছি কিনা। না, সেটাই ঠিক। তো যাই হোক, দেখলি তোকে নিয়ে গেল। তখন বোসমা বলছেন, তো আমাকে সেখানে নিয়ে চলো। ঠাকুর বলছেন, তোর এখনো সময় হয়নি, তুই অনেক দিন বসে বসে খাবি আর আমার নিন্দা করবি, তারপরে যাবি। যাই হোক, তখন মা বলছেন, বোসমা বলছেন, তো আমাকে ওখানে নিয়ে যাবে তো? তখন তুমি আমার সঙ্গে থাকবে তো? কারণ এই জন্মে তো তোমাকে নিয়ে আমি অনেক উপভোগ করলাম, তো মৃত্যুর পরে তুমি আমার সাথে থাকবে তো? প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আমাদের। তখন ঠাকুর বলেছিলেন, কি আশ্চর্য কথা বলেছিলেন, এটা আপনাদের শুনে রাখা দরকার। বোসমার প্রশ্নটা কি, যে এ জন্মে যতদিন প্রাণ আছে ততদিন তো তোমাকে উপভোগ করলাম, তোমাকে পেলাম এত কাছে থেকে, আনন্দ উপভোগ করেছি, কিন্তু মৃত্যুর পরে তখন তোমাকে পাবো তো? তার উত্তরে ঠাকুর বলছিলেন, তোরে চিনতে পারি তবে তো। কি উত্তর? তোরে চিনতে পারি তবে তো। বোসমা তখন বলছেন, কি বলছেন, কি বলছো তুমি ঠাকুর? তোমাকে আমি জন্মতে দেখলাম, তোমাকে এত কষ্ট করে মানুষ করলাম, এতদিন তোমার সঙ্গে আছি, তুমি বলছো আমাকে চিনতে পারি তবে তো? তুমি আমাকে চিনতে পারবে না? ঠাকুর বললেন, খুব নাম করিস, ওই চিহ্ন ধরে তোরে চিনতে। খুব নাম করিস, ওই চিহ্ন ধরে তোরে চিনতে। এই বার্তা শুধু বোসমার উদ্দেশ্যে নয়, এই বার্তা আমাদের প্রত্যেকটি সৎসঙ্গের উদ্দেশ্যে। কেন বলছি? তিনি আমাকে যতই ভালোবাসেন, মনে রাখবেন মৃত্যুর সময় কিন্তু ভয়ঙ্কর সময়। আপনি যদি তার সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, তখন তিনি আসেন যে তার প্রমাণ শুনবেন। আপনারা আলোচনা প্রসঙ্গে দেখতে পাবেন লিখিত একবারে ডকুমেন্টে। সেটা কি?
একবার ঋত্বিক অধিবেশন চলছে, তখন ঠাকুর বেঁচে, এবং নৈহাটি থেকে, এই এখনকার নৈহাটি থেকে বেশ কিছু মানুষ ঋত্বিক ভক্ত তারা এসেছে। তার মধ্যে একটি ছেলে, কিশোর ছেলে, সেও এসেছে। সেই কিশোর ছেলেটি মাথাটা নেড়া, ঠাকুরের দৃষ্টি কিন্তু সর্বত্র। এত লোকের মাঝেও সেই কিশোর ছেলেটির প্রতি তার দৃষ্টি এসেছে। তখন তাকে ডেকে বলছেন ঠাকুর, আরে তোর মাথা নেড়া কেন? সেই কিশোরটি জবাব দিচ্ছে, আগে কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন। ঠাকুর বলছেন, তোর বাবা মারা গেল কি করে? বললেন, আগে জ্বর ঠান্ডা কাশি হয়েছিল, তাইতেই মারা গেলেন। ঠাকুর বলছেন, মাত্র জ্বর কাশি সর্দিতেই মারা গেল? ভালো করে চিকিৎসা করতে পারিস নি বুঝি? বলছেন, আগে না, চিকিৎসাটা করিয়েছিলাম, তবে তা সত্ত্বেও বাঁচানো গেল না। তো মৃত্যুর সময় তো আপনি ছিলেন। তখন ঠাকুর বলছেন, ডাকাত কয় কি? খুলে পড়। এই কথাটা আমি বললাম, কিন্তু তার আগের কথাটা দেখুন। ঠাকুর কি বলছেন? জ্বর সর্দি ভালো করে চিকিৎসা করাতে পারিস না বুঝি? অর্থাৎ ঠাকুর কিন্তু এই জাগতিক চেষ্টাকে কখনো অস্বীকার করেন না, এটা মনে রাখবে। একটি মা তার সন্তান এসেছেন ঠাকুরের কাছে, বলছেন, ঠাকুর আমার বউ, মানে ছেলের বউ, তার বারবার সন্তান হয়, মারা যায়, আপনি একটু আশীর্বাদ করুন যেন এবার থেকে না মারা যায়। ঠাকুর বলছেন, কি হয়েছে তোর ছেলের বউয়ের? বলছে, আমার ছেলের বউয়ের মানে গর্ভ হয় কিন্তু মারা যায়, আপনি আশীর্বাদ করেন। ঠাকুর বলছেন, ওই প্যারিকে দেখা। প্যারি মানে আপনারা জানেন, ওই আশ্রমে একজন ডাক্তার ছিলেন, ঠাকুরের শিষ্য এবং ডাক্তার, প্যারিকে দেখা। ওই মাটি বলছেন, না না, ওই ডাক্তারের দেখা পাবে না, আপনি আশীর্বাদ করলেই হবে। ঠাকুর বলছেন, দেখ, আমি টুকটাক কিছু জানি না, আমার দুর্ভাগ্য যে তোরা এইসব বুঝলো কিন্তু বিশ্বাস করিস। এই দূরাভাস যতদূর যাচ্ছে, আমি ততদূর সবাইকে জানিয়ে দিতে চাই যে ঠাকুর অনুকূল চন্দ্র তথাকথিত আধ্যাত্মিক পুরুষ নন। তিনি কিন্তু কখনোই নিজেকে এইসব অলৌকিকতার মধ্যে আবদ্ধ রাখেননি, তিনি বাস্তবতার সঙ্গে নিজেকে আবদ্ধ রেখেছেন। তাই তিনি বলছেন, আমি এইসব টুকটাক কিছু জানি না, আর তোরা যে এইসব বুঝলু কিন্তু বিশ্বাস করিস, এটা আমারই দুর্ভাগ্য। যা করলে যা হয় তাই করতে হয়। তারপরে তিনি বললেন, যাই নারীর নীতি এগুলো পড়িস, এগুলো ভালো করে পড়িস, তোর বউ করতে পারে? বলে, হ্যাঁ পড়িস এবং অন্যকে শোনাস। যাই হোক, সেটা পরের কথা। যেটা বলতে চাইছি যে ঠাকুর কিন্তু বাস্তবতায় বিশ্বাস। যাই হোক, এক্ষেত্রে যখন ছেলেটি বলছে, ঠাকুর চিকিৎসা তো করিয়েছিলাম কিন্তু বাঁচাতে পারলাম না, কিন্তু কিন্তু কি, যে মৃত্যুর সময় তো আপনি এসেছিলেন। ওই তখন ঠাকুর বলছেন, ডাকাত পাই কি? খুলে পড়। তখন ছেলেটি বলছে, দেখুন, যখন একটুখানি বাড়াবাড়ি হলো, তখন বাবা বলল, দেখ খোকা, আমার ডাক এসেছে, তুই এক কাজ কর, তুই কান্নাকাটি করিস না, এখানকার সৎসঙ্গীদের ডাক আর ওদেরকে নাম করতে বল, আর ঠাকুরের ছবিটা আমার এমন জায়গায় রাখ, আমার বুকে রাখ, যাতে আমি ঠাকুরের ছবি দেখতে পাই, ঠাকুরের নাম করে, ঠাকুরের ছবিকে স্মরণ করে যেন আমি যেতে পারি। আর তোর মাকে কান্নাকাটি করতে নিষেধ করি। আর শোন, তোকে আমি তেমন কিছুই দিয়ে যেতে পারলাম না, তবে ঠাকুরের এই যজন যজন ইষ্টভীতি এইটাকে করে যাস, এর চেয়ে বড় সম্পদ আর কিছু হয় না। এটা বলেছিলেন ওই বাবা। এবং বেশ কিছু আমি ডেকে আনলাম সৎসঙ্গীদের, পাড়ার যারা ছিল তারা নাম করতে শুরু করলো। তখন বাবার কিছুই হয়নি সেই অর্থে বলছেন। কিছুক্ষণ পরে হঠাৎ বাবা চিৎকার করে বলতে আরম্ভ করলেন, ওই যা, তোরা দেখতে পাচ্ছিস না, ঠাকুর এসেছেন সোনার পথে, আমাকে নিয়ে যেতে এসেছেন, তোরা দেখতে পাচ্ছিস না, এই আমি গেলাম বলে তিনি এই কথা বলে থেমে গেলেন এবং
নাভিশ্বাস উঠল, কিছুক্ষণের মধ্যেই তিনি মারা গেলেন। ঠাকুর উত্তর দিলেন, দেখ তোর বাবা পুণ্যাত্মা ছিল, যারা পুণ্যাত্মা হয় তারা মৃত্যুকালে ইষ্টের দেখা পায়। এটা ঠাকুরের নিজের কথা। আর একটা কথা বললেন যে যাক সেটা পরের কথা, শুধু এই কথা, অর্থাৎ ঠাকুরের নিজের স্বীকৃতি যে মৃত্যুকালে তিনি আসেন, এটা মনে রাখতেন। কারণ এই প্রসঙ্গে একটা গানের কথা মনে পড়ে গেল। গানটা হচ্ছে, গান মানে কি, আমাদের আপনারা জানেন হেমকবি বলে একজন ছিলেন ঠাকুরের শিষ্য। তিনি অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত খ্যাতনামা কবি ছিলেন। সেই কবি ঠাকুরের, তিনি মদ্যপান করতেন, ঠাকুর তাকে মদ খাওয়া ছাড়িয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি একেবারে ঠাকুর অনুগত শিষ্যে পরিণত হয়েছিলেন। তো তিনি গান লিখতেন। একদিন ওই পাবনাতে পদ্মার চরে রাত্রেবেলায় ব্রজেন চ্যাটার্জির সাথে উনি বলছেন একটা গান এসেছে, চলুন ওখানে গাই, পদ্মার চরে। সেই গানটা তিনি এরকম গাইছেন যে অনেকটা এরকম কথা, কথাগুলি এরকম দুজনে গাইছেন আর কি। যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি, মৃত্যু গহীন রাতে তুমি কি রহিবে সাথে, তুমি কি তখন বাহু প্রসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে হাসি আখির কিরণে। এই কথা বলছেন। অর্থাৎ কি বলছেন, বক্তব্যটা কি, যে যবে যখন এ আবাস ছাড়ি, এ আবাস এই শরীর থেকে বলছে আবাস, যখন এ আবাস ছাড়ি বাহিরিব আমি মৃত্যু গহীন রাতে তুমি কি রহিবে সাথে, তুমি কি তখন বাহু প্রসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে হাসি আখির কিরণে। এই কথা বলছে। তখন তিনি আমাকে কি, তুমি কারণ কি, তখন চরম বেদনার সময়, তখন কষ্টের সময় বলছেন। আর যখন বলছেন তখন রাত্রি দ্বীপ্রহর। আর ঠিক সেই সময় দেখেন ঠাকুর ওই দুজনের পিঠে হাত দিয়ে বলছেন, হেমদা আপনার গানটাকে একটু কারেকশন করতে হবে, গানটাকে কারেকশন করতে কি করতে হবে, লিখুন যে কি বলছেন, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মৃত্যু গহীন রাতে তুমি যে রহিবে সাথে, তুমি যে তখন বাহু প্রসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে হাসি আঁকি কিরণে। এই কথা বলবে। তার মানে কি, প্রশ্নটা কিরকম বোঝার চেষ্টা করুন। হেমদা যখন লিখছেন, কি লিখছেন, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মৃত্যু গহীন রাতে তুমি কি রহিবে সাথে। এর অর্থটা কি, তুমি কি থাকবে তো, মৃত্যুর পরে, মৃত্যুর সময়তে তুমি আমার সাথে থাকবে তো। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে কি একটা, এই কথার মধ্যে কি একটা প্রশ্ন এসে যায় না? প্রশ্নটা কি, হ্যাঁ, না প্রশ্নটা কি, কোথাও একটা সন্দেহ, কোথাও একটা অবিশ্বাস যে তুমি থাকবে তো, কথা নাও তুমি থাকবে কিনা, তাই না? শিষ্যের কিন্তু এরকম হওয়া উচিত নয়, এরকম হওয়া উচিত নয়। তার কারণ, তার মানে কি, কোথাও আমি তাকে সন্দেহ করছি যে তুমি থাকবে কিনা। সেই জন্য বলছেন, কি বলছেন, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মৃত্যু গহীন রাতে তুমি কি রহিবে, তুমি কি রহিবে সাথে, তুমি আমার সাথে থাকবে তো। এটা প্রশ্ন করি। ঠাকুর কি বলছেন, গানটা কারেকশন করতে হবে, কি করতে হবে, লিখুন, যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মৃত্যু গহীন রাতে তুমি যে রহিবে সাথে, উইথ কনফিডেন্স বলুন, নির্ভরতার সাথে বলুন, নির্ভরতার সাথে বলুন, তুমি যে রহিবে সাথে। এটা নয় যে তুমি থাকবে না, তুমি যে তখন বলছেন বাহু প্রসারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া, ফুটাইবে হাসি আঁকি কিরণে। এই যে বলছেন। তাহলে এই প্রশ্নটা এসে, যেমন আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক গানের কথা কিন্তু ভুল থাকে। যেমন আজকেই একটি বাচ্চা ছেলে গান গাইছিল, আমি শুনছিলাম। কি বলছেন, ভগবান তুমি সবাইকে ভালো রাখো, বলছিল না গানে প্রথম কথাটা কি বলছেন, ভগবান তুমি সবাইকে ভালো রাখো। যেন বক্তব্যটা এই, ভগবানকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, ভগবানকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, ভগবান তুমি কিন্তু সবাইকে ভালোবাসো, খেয়াল রেখো, কিন্তু ভুলে যাও না তুমি কিন্তু। তাহলে
করিয়ে দিতে হয় যে সকলকে ভালোবাসো, তাহলে তিনি ভগবান হতে পারেন না। পারেন কি? ভগবান সবাইকে ভালো করেই আছে না। এটা একটু ভালো চমৎকার উদাহরণ হচ্ছে যে একজন দাদা ঠাকুরের কাছে এসেছেন, এসে বলছেন ঠাকুর, মানে শেষে কথাবার্তা শেষে বলছেন, ঠাকুর আমার উপর একটু কৃপা রাখবেন, আমার উপর একটু কৃপা রাখবেন। এটা বলছেন। এটা সাধারণভাবে মনে হয় এই কথাটা কিছু ভিত্তিহীন তো নয়, ভুল কথা তো কিছু বলছেন না। কারণ আমার মতো লোক গেলে আমি তাই বলবো, আমি কি বলবো, ঠাকুর আমার উপর একটু দয়া রাখবেন। এটা তো খারাপ কথা কিছু নয়। তো তিনি বলছেন আমার উপর একটু কৃপা রাখবেন ঠাকুর। ঠাকুর উত্তর দিচ্ছেন, মানে ঠাকুর তখন ঘাটটা কাজ করছেন, ঘাট কাজ করছেন মানে হ্যাঁ বলছেন, কিন্তু এটা হচ্ছে না। ওই দাদাটি চাইছেন ঠাকুর নিজ মুখে বলুন, হ্যাঁ রে তোর প্রতি আমার কৃপা থাকবে। বুঝতে পারছেন কথাটা? তখন ওই দাদা যখন তৃতীয়বার এই কথাটি বলেছে, কি বলেছে, ঠাকুর আমার উপর একটু কৃপা রাখবেন। ঠাকুর তখন বললেন, দেখো তাকে কৃপা করার কথাটা স্মরণ করিয়ে দিতে হয় না, তুমি দয়া করে তার প্রতি একটু কৃপা করো। এ মানে বুঝলেন? মানে ঈশ্বরকে কখনো মনে করিয়ে দিতে হয় না আপনার প্রতি কৃপা করতে, আমাদের উচিত তার প্রতি কৃপা করা। কি কৃপা করা বলুন? কি কৃপা করা? তাকে স্মরণ করা। আমাকে তো তার সঙ্গে কাছে থাকতে হবে, অ্যাটাচ থাকতে হবে। তাকে স্মরণ করাটাই হচ্ছে মেন কথা। কিরকম ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন মজার কথা। কালীষষ্ঠীমা বলে একজন ছিলেন, সেই কালীষষ্ঠীমা ঠাকুরের একজন শিষ্য, এবং তিনি হিমায়তপুরেও ছিলেন, পরবর্তী ক্ষেত্রে দেওঘরে বসেছিলেন। তিনি একজন বৈশ্যের বিধবা, অনেকগুলি সন্তান, কিন্তু মাঝে মাঝে তিনি ঠাকুরের কাছে আসতেন এবং কথা শুনতেন। ঠাকুরের সঙ্গে কালীষষ্ঠী মায়ের একটা রঙ্গরসিকতার সম্পর্ক ছিল, মানে মজা করতেন ঠাকুর। তা আমি ছোট্ট ব্যাপারটা বলছি এবং আপনাদের কাছে কিছু প্রশ্নও আশা করছি, উত্তরও আশা করছি। কথাটা ভালো করে শুনবেন, তারপরে উত্তর দেবেন। ঠাকুর বসে আছেন ভক্ত সমাবৃত হয়ে। তা কালীষষ্ঠী মা আসছেন, অনেকটা দূর থেকে আসছেন, একেবারে কাছে না, অনেকটা দূর থেকে, কিন্তু ঠাকুর দেখতে পেয়েছেন। দেখে চিন্তা করে বলছেন, এই দেখো কালীষষ্ঠী এসে গেছে। সরি, মানে কথাটা এরকম বলছেন যে এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। কি বলছেন? এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলি পরাণটা ঠান্ডা হয়ে যায়। শুনেছেন তো কথাটা? এবার কথাটা কিন্তু কালীষষ্ঠী মা শুনতে পেয়েছে, দূর থেকে হলেও, কারণ ঠাকুর চিৎকার করে কথা বলতে ভালোবাসতেন। তা কালীষষ্ঠী মা শুনতে পেয়েছে। কালীষষ্ঠী মা উত্তর করছেন, যারে দেখলি সবার পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ আসে। আমিও তো আপনার কাছে এসেছি আমার পরাণ ঠান্ডা করার জন্যই, সংসারের যা জ্বালা ঠাকুর। ভালো করে শুনবেন, কিন্তু আমি কিছু প্রশ্ন করবো আপনাদের। তখন ঠাকুর বলছেন, আমি তো কালীষষ্ঠী কালীষষ্ঠী করে সারা দিনমান হাপিক টেস্ট করে বসে থাকি। কালীষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে? তার কত কাজ। কালীষষ্ঠী মা বলছেন, না ঠাকুর, এত মানুষ এত চেষ্টা করি সবার মন পেতে, কিন্তু কিছুতেই সবার মন পাই না। ঠাকুর বলছেন, একজন, হ্যাঁ কালীষষ্ঠী মা কথাটা এরকম বলছেন, সবাইকে এত খুশি করার চেষ্টা করি ঠাকুর, কিন্তু কিছুতেই খুশি করতে পারি না। ঠাকুর বলছেন, একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করা যায় কালীষষ্ঠী? কি বলছেন? একজনকে খুশি করতে না পারলি কি জনে জনে খুশি করা যায় কালীষষ্ঠী? তখন ঠাকুর কালীষষ্ঠী মা বলছেন, ঠাকুর আপনার কাছে শুনেছিও কত, কিন্তু আমরা যে সংসারী জীব ঠাকুর, সংসারের মায়া কিছুতেই যেতে চাই না। ঠাকুর বলছেন, কালীষষ্ঠী তোরে আমি সংসারের মায়া ত্যাগ করতে কই না, সংসার কর, কিন্তু খুঁটি ধরে চল, না হলে কোথায় যে ছিটকে যাবি তার ইয়ত্তা নেই।
এই হচ্ছে কথা। এবং মনে হতে পারে সাধারণভাবে এটা একটু সাধারণ মানে কথা, কিন্তু তাই কি এর মধ্যে গভীর আধ্যাত্মিক তত্ত্ব লুকিয়ে আছে? আপনারা একটু ভেবে দেখুন। কারণ দেখুন, শুধু আধ্যাত্মিক নয়, জাগতিক একই সঙ্গে। কেন? কথাটা কি বলছেন? দূর থেকে ঠাকুর মানে কালীষষ্ঠী মা আসাতে কি বলছেন? এই দেখো, পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, কালীষষ্ঠী মা আর ঠাকুর কি সমগোত্রে? আদৌ না। কোথায় কালীষষ্ঠী মা? একটা গ্রামের অর্ধশিক্ষিত একটি মহিলা, একটি মা। আর কোথায় ঠাকুর? কিন্তু সেই ঠাকুর কালীষষ্ঠী মাকে বলছেন পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরাণটা ঠান্ডা হয়ে যায়। এই কথা বলার কি কোনো প্রয়োজন ছিল? আপনারা বলুন হ্যাঁ না না। এই কথা বলার মাধ্যমে ঠাকুর কি বার্তা দিচ্ছেন? কি বার্তা দিচ্ছেন ঠাকুর? এটা কি স্রেফ একটা কথার কথা, নাকি কোনো বার্তা আছে? এর মধ্যে কোনো বার্তা লুকিয়ে আছে? কি মনে হয়? একটা বার্তা লুকিয়ে আছে। বার্তাটা এই যে আপনার বাড়িতে যেই আসে অতিথি হিসাবে, আমাদের শাস্ত্রে আছে অতিথি দেব ভব, অতিথি দেবের সমান। যেই আসে তাকে একটা সাড়ম্বর, একটা উষ্ণ অভ্যর্থনা দিতে হয়। উষ্ণ অভ্যর্থনা দিতে হয়। হোক কালীষষ্ঠী মা অত্যন্ত সাধারণ একজন অর্ধশিক্ষিত গ্রামীণ মহিলা, তা হোক, কিন্তু ঠাকুর তাকে সম্মান দিচ্ছেন। এটার বার্তা দিচ্ছেন এই, তোমার বাড়িতে যেই আসে তাকে যেন তুমি একটা উষ্ণ অভ্যর্থনা দিও, তাকে অবহেলা করো না। এই যে বার্তা। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কথা আমার প্রশ্ন বলতে পারেন, ঠাকুর এই কালীষষ্ঠী মা যে বলছেন যে যারে দেখলে সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো এসেছি ঠাকুর পরাণ ঠান্ডা করার জন্যই, সংসারের যে জ্বালা ঠাকুর। আচ্ছা, এই উত্তরে কালীষষ্ঠী মার বুদ্ধিমত্তা বা প্রজ্ঞা সম্পর্কে আপনাদের কি ধারণা? অর্থাৎ কালীষষ্ঠী মা উত্তরটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? সঠিক উত্তর দিয়েছে, অত্যন্ত সঠিক কথা বলেছে। এর থেকে প্রমাণ হয় যে কালীষষ্ঠী মা অর্ধশিক্ষিত হতে পারেন, কিন্তু সত্যিকারের শিক্ষিত কিন্তু কালীষষ্ঠী মা। কারণ ঠাকুর বলেছেন না যে বেশিরভাগ শিক্ষা হচ্ছে লিটারেশন, এডুকেশন নয়। আমি কলেজের একজন অধ্যাপক, আমি দায়িত্ব নিয়ে বলছি, যা কিছু শিখেছি তার বেশিরভাগটাই লিটারেশন, এডুকেশন নয়। রামকৃষ্ণদেবের কথা মনে পড়ছে। রামকৃষ্ণদেবের কাছে এসেছেন প্রথমে শ্রীম, যিনি রামকৃষ্ণ কথামৃত লিখেছেন। সেই শ্রীম যখন এসেছেন, নতুন এসেছেন, তো রামকৃষ্ণদেব বলছেন তোমার পরিবার আছে? পরিবার মানে বোঝেন তো? পরিবার মানে মানে স্ত্রী। এখনকার লোকেরা হয়তো বোঝে না সেভাবে। তার মানে তোমার স্ত্রী আছে কিনা জিজ্ঞাসা করছেন শ্রীম। তা শ্রীম উত্তর দিচ্ছেন আগে হ্যাঁ। এটা কথামৃত লেখা আছে, দেখবেন আপনারা। বলছেন আগে হ্যাঁ আছে। তখন রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছেন তো তোমার স্ত্রী কি বিদ্যাস্ত্রী না অবিদ্যাস্ত্রী? কি বলছেন? তোমার স্ত্রী কি বিদ্যাস্ত্রী না অবিদ্যাস্ত্রী? শ্রী মহাত্ম মুশকিলে পড়ে গেছে। ভাবছেন রামকৃষ্ণদেব বোধহয় জানতে চাইছেন যে আমার স্ত্রী পড়াশোনা জানে না পড়াশোনা জানে না। বিদ্যাস্ত্রী, বিদ্যাস্ত্রী মানে বিদ্যাবতী, নাকি অবিদ্যাস্ত্রী মানে বিদ্যাহীন? এটাই বোধহয় জানতে চাইছে। বিদ্যা বলতে আমরা যা বুঝি পড়াশোনায় উন্নত, মানে আমাকে যেমন আপনারা বোঝেন প্রফেসর, পড়াশোনা জানি, এরকম। তাই নানান দিক চিন্তা ভাবনা করে শ্রী ম অত্যন্ত চালাকের সাথে উত্তরটা দিচ্ছেন, চালাকির সাথে। আগে লোক ভালো, তবে অজ্ঞান। মানে বুঝতে পারছেন? কারণ শ্রীমত তখনকার দিনে মাস্টারমশাই, তার স্ত্রী যে পড়াশোনা জানা না, তখনকার দিনে তাই ছিল, এবং সেটা খুব খারাপ ছিল বলে মনে হয় না আমার। যাই হোক, অনেক বড় বড় শিক্ষিত মানুষ, তাদের স্ত্রীরা কিন্তু শিক্ষিত ছিলেন না, কিন্তু তাদের কিছু এসে যায়নি। কিন্তু এটাও বলতে হবে, তাদের থেকেই সত্যিকারের সন্তান এসেছে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা দেখছি মা প্রভাবতী দেবী আর বাবার সাথে তার কি সম্পর্ক। যখন সুশীলদা জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা প্রত্যেকটি সন্তান এরকম রত্নগর্ভা হলো কি করে, প্রভাবতী দেবী শুধু বলেছিলেন বাবা
আমি তো মূর্খ, আমি তো তেমন কিছু জানি না, তবে একটা জিনিস বলতে পারি, আমি জানি না যে স্বামীর সাথে কি করে মতান্তর হয়, এটা বলেছিলেন। সেই জন্যই আমরা নেতাজিকে পেয়েছি, যেমন পেয়েছি ভুবনেশ্বরের মায়ের কাছ থেকে স্বামী বিবেকানন্দ, যেমন পেয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ মায়ের থেকে পেয়েছি। তো যাই হোক, এই শ্রীম যখন বলছেন আগে আগে লোক ভালো, মানুষ ভালো, তবে অজ্ঞান, এই কথা শুনে আমাদের রামকৃষ্ণদেব বলেছিলেন, অত্যন্ত বিরক্ত হয়ে বলেছিলেন, আর তুমি ভারী জ্ঞানী। মানে বুঝলেন, মানে তুমি কি নিজেকে জ্ঞানী ভাবছো নাকি? অর্থাৎ জ্ঞান হচ্ছে ঈশ্বরকে জানাই হচ্ছে জ্ঞান। তাহলে যখন এই আমাদের এই কালী ষষ্ঠী মা বলছেন যে যারে দেখলি সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে, আমিও তো এসেছি আপনার কাছে পরাণ ঠান্ডা করার জন্যই, সংসারের যে জ্বালা থাকুক। এটা কি মানে এর থেকে কি প্রমাণ হয় না যে কালী ষষ্ঠী মা জ্ঞানী না অজ্ঞান? কি মনে হয়? জ্ঞানী, অবশ্যই জ্ঞানী। এদেরকে যদি আমরা ছোট করে দেখি, অবহেলা করে দেখি, সব থেকে বেশি ভুল করব। সেটা হচ্ছে অহংকারের কথা। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুর বলছেন যে আমি তো সারা দিনমান কালী ষষ্ঠী বলে হাপিত্তেশ করে বসে থাকি, কালী ষষ্ঠীর কি আর এত সময় আছে যে সে আমার কাছে এসে বসে, তার কত কাজ। আচ্ছা, এর থেকে ঠাকুর কি বার্তা দিচ্ছে বলুন? এটা আপনাদের কাছে আমি শুনবো, এর উত্তরটা আমি নিজে দেবো না, এটা আপনাদের কাছে আমি শুনতে চাই। ঠাকুর কি বলছেন শুনুন ভালো করে। বলছেন আমি তো কালী ষষ্ঠী বলে সারা দিনমান বসে থাকি, কালী ষষ্ঠীর কি এত সময় আছে যে আমার কাছে এসে একটু বসে, তার কত কাজ। এই থেকে ঠাকুর কি বার্তা দিচ্ছে? শুধু কালী ষষ্ঠী মাকে নয়, প্রত্যেক সৎসঙ্গীকে একটা বার্তা দিচ্ছে, যে বার্তার ভীষণ জানার প্রয়োজন আছে, যে জন্য আপনারা এসেছেন এখানে। আপনার বক্তব্যের মূল নির্যাসটা একদম ঠিক। ঠাকুর এটাই বলতে চাইছেন যে সারাদিন সংসার করছিস কর, সংসারের নানান টানাপোড়েন আছে, নানান দিক আছে, যাতে মানুষের মন বিক্ষিপ্ত হয়, কোনো সন্দেহ নেই, সেগুলো তিনি অস্বীকার করেননি। কিন্তু বলছেন একটা সময় কর, দিনমানের অন্তত একটা সময় কর, যখন তুই আমাকে অন্তত একটু স্মরণ কর, যখন তুই আমাকে স্মরণ কর, একটা সময় কর। তাই জন্য কি বলছেন ঠাকুর? আমি তো কালী ষষ্ঠী করে হাপিত্তেশ করে বসে থাকি, কালী ষষ্ঠীর কি এত সময় আছে যে সে আমার কাছে একটু এসে বসে, তার কত কাজ। সত্যি সত্যি কি ঠাকুর চাইছেন যে কালী ষষ্ঠী বা তার কাছে এসে বসুক? তা ঠিক নয়। বক্তব্যটা এই যে সংসারে সারাটা দিনমানে অন্তত একটা সময়ের জন্য যেন আমার বীজ নামটা সে নাম উচ্চারণ করে এবং আমার চেহারাটা সে তার মনের আয়নায় দেখে। এটাই তিনি চাইছেন, ভীষণভাবে চাইছেন। এবং এই বার্তাটা আজ আমাদের ভীষণ প্রয়োজন। আপনাদের সবাইকে বলছি, হয়তো নিজেকেও বলছি, যে নানান এই মানে সার্কাসে সারাটা দিন কি চলে আমাদের দেশে? সার্কাস চলে। টিভিতে দেখবেন সার্কাস, দিনে দেখবেন সার্কাস, রাজনীতির সার্কাস, মানে তারপরে কি বলবো সমাজনীতির সার্কাস, কত রকমের সার্কাস। এবং তাতে কি হয়? মন বিক্ষিপ্ত হয়। কিন্তু ঠাকুর বলছেন একবারের জন্য, কিছুক্ষণের জন্য তুই আমার কাছে এসে একটু বস, অর্থাৎ আমাকে স্মরণ কর। এই কথা তিনি বলছেন, এই বার্তাটাই দিচ্ছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন সঠিক বলেছেন মা আপনি, পরবর্তী ক্ষেত্রে যখন কালী ষষ্ঠী মা বলছেন, ঠাকুর শুনেছিও আপনার কাছে কত, আপনি বলেছেন কত, কিন্তু কি জানেন, আমরা তো সংসারী জীব, তাই সংসারের মায়া কিছুতেই কাটাতে পারি না। আচ্ছা, এটা যে বলছেন কালী ষষ্ঠী মা, কি মনে হয় এটা কি আমাদের কথাও নয়? কি মনে হয়? হ্যাঁ না না? অবশ্যই। তার কারণ কালী ষষ্ঠী মা যেন
আমাদের প্রতিনিধিত্ব করছেন, আমাদের সাধারণ সৎসঙ্গীর প্রতিনিধিত্ব করছেন। যেন কালী ষষ্ঠী মা যেন আমিও যেন ঠাকুরকে এই কথাই বলছি যে ঠাকুর, সংসারের অনেক জ্বালা, এই সংসারের নানান সংসারের মায়া কাটাতে পারছি না, তাই আপনাকে ভুলে যাই। সত্যি কথা, কিন্তু একদম নিখাত সত্যি কথা বলেছে। তখন ঠাকুরকে বলছে, তোরে আমি সংসার না করতে কই না কালী ষষ্ঠী, সংসার কর, কিন্তু খুঁটি ধরে চল, না হলে কোথায় যে ছিটকে যাবি তার একটা নেই। আজ এই কথাটা এত প্রাসঙ্গিক এই কারণেই যে আজকে আমরা এই জগতের খেলায়, নানান রঙের খেলায়, ঘাট প্রতিঘাতে, টানা পড়ে যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। মনটাকে যে কোথায় দেব সেটাই বুঝতে পারছি না, মনটাকে যে কোথায় দেব সেটাই বুঝতে পারছি না। তাই আমরা যারা শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ভক্তজন, তাদের কাছে আমার অনুরোধ, একটা সময় রাখবেন যখন ঠাকুরকে স্মরণ করবেন, তখন আর তার কথা শুনবেন না। রামকৃষ্ণদেব ভাই মজা করে বলেছিলেন একটি কথা, বলেছিলেন সংসারের মায়েদের সম্পর্কে, যে মায়েরা যখন সব কাজ করে গামছাটা নিয়ে কাঁধে ফেলে নদীতে যায় বা পুকুরে যায় চান করতে, তখন সে আর ফিরে দেয় না। বুঝলেন? অর্থাৎ তখন আর সে ফিরে দেয়। অর্থাৎ একটা সময় করবেন যখন আপনি আর সংসারের দিকে তাকাবেন না। সংসার চলছে, চলুক, কিন্তু সেই সময়টা কেবল তার আর আপনার। মনে রাখবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে শেষ বিচারে কেউ কারো নয়। শেষ বিচারে সেই গানটার কথাই মনে পড়ে, এই হেমকবিরই দেখা গান, যে তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, এই কথা বলছেন, বারবার বলছেন। তুমি আর আমি, আর কেহ নাই, কিছু নাই, শুধু তুমি আর আমি। মাঝখানে কিন্তু কেউ নেই। ঠাকুর নিজেও বলেছেন, মায়েদেরকে বলতেন, দাদাদেরকে বলতেন, একজন মাকে বলছেন, মণি খুব করে নাম করবে, তবে নামিকে ভুলে যেও না। বারবার বলছেন, কেন? কারণ তার আর আমার মধ্যে কেউ নেই। তো জিজ্ঞাসা করা হচ্ছে যে সব থেকে আত্মীয়কে বলুন তো, সব থেকে আত্মীয়কে না, আমি বলুন কে আত্মীয় হতে পারে? হ্যাঁ, কারণ না, শুনুন, এমনি সাধারণ আত্মীয় তারা কিন্তু শরিক আত্মীয়। শরিক আত্মীয় শরিকারই ভাগ আছে। কিরকম? ধরুন আমি কারো স্বামী, আমি কারো বাবা, আমি কারো দাদা, তাহলে আত্মীয়তার দিক থেকে আমার উপর শরিকারই ভাগ আছে না? ঠিক তো? কিন্তু ঠাকুর বলছেন, ইষ্ট তোমার বেশরিক আত্মীয়। কি বলছেন? ইষ্ট তোমার বেশরিক আত্মীয়। বেশরিক আত্মীয় তার কোনো শরিক হয় না, শরিক হয় না। সুতরাং আপনি সব থেকে বেশি গুরুত্ব কাকে দেবেন বলুন? আত্মীয় কথাটা এসছে কত? আত্মা থেকে। আত্মীয় কথাটাই এসেছে আত্মা থেকে। তা যদি হয় তাহলে গুরুত্ব সেখানেই দেবেন, তাই না? এবার ছোট্ট কথা একটুখানি বলি, সেটাই বলে শেষ করছি, যে ঠাকুর ছিলেন বাস্তব। আমরা জানি যে আমাদের জীবনে সব থেকে প্রয়োজন কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, তাই তো? এই অন্ন অর্থাৎ খাদ্য, আমরা কি জানি শ্রেষ্ঠ খাদ্য কি? কত বিজ্ঞানীরা কত রিসার্চ করছে, কিন্তু জানি না। ঠাকুর তার হদিস দিয়ে কি বললেন? আতর চাল, ছন্দক লবণ, কাঁচ কলা, মুগ ডাল ইত্যাদি দিয়ে যে হবিষান্ন, ঘি দিয়ে যে হবিষান্ন হয়, সেটাই শ্রেষ্ঠ খাদ্য। এটা আমি দায়িত্বের সাথে বলছি। এইরকম ভ্যালু, ক্যালোরিক ভ্যালু, এরকম মূল্যবান খাবার আজ পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয়নি, যা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বলে দেয়। তাহলে খাদ্যের দিক তিনি বলে গেছেন। বস্ত্র বলছেন সাদা বস্ত্র পরতে, কারণ বলছেন সাদা বস্ত্রে মানুষকে অ্যাঞ্জেলের মতো দেখায়, দেবদূতের মতো দেখায়। কারণ আরেকটা কারণ হচ্ছে, সাদার মধ্যে সব কালার আছে, মনে রাখবেন। শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীকে বস্ত্র জোগাচ্ছেন, তখন বিভিন্ন কালারের বস্ত্র জোগাচ্ছেন। সব কালার যোগ হলে হয় সাদা কালার, নির্জীব। আর বাসস্থান, ঠাকুর সেভাবেই বাসস্থান করতে বলেছেন, যার সঙ্গে প্রকৃতির সামঞ্জস্য থাকে, যেটা তিনি করে দেখিয়েছেন, যেটা তিনি দেওঘরে পার্লার করে বসে দেখিয়েছেন। যে পার্লারে গ্রীষ্মকালে
টেম্পারেচার 5 থেকে 7 ডিগ্রি কম থাকতো আর গরমকালে বেশি থাকতো। আশ্চর্য, প্রকৃতিকে নিয়েই তিনি প্রকৃতির বাসস্থান সৃষ্টি করতে চেয়েছেন। যাই হোক, সময় আর বিশেষ নেই, সময়ের দিকে তাকিয়ে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুই বলতে চাই যে মানুষ বড় অসহায়। শেষ বিচারে মানুষ বড় অসহায়। সে তর্জন গর্জন করতে পারে, সে দেখাতে পারে যে তার মতো শক্তিশালী আর কেউ নেই, সে ঘোষণা করতে পারে যে তার মতো বুদ্ধিমান বা বুদ্ধিমতী কেউ নেই, কিন্তু মনে রাখতে হবে সে শেষ বিচারে ভয়ঙ্কর অসহায়। রামকৃষ্ণদেব একটি কথা বলেছিলেন, একজন জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান যে আছে কি করে বুঝবো? তখন রামকৃষ্ণদেব বলেছিলেন, যখন তুই একেবারে অসহায় হস তখন তোকে বাঁচাই কে? সেই ভগবান। বলে কিরকম? রামকৃষ্ণ বলেছিলেন, মজা করে বলেছিলেন, একদম গভীর রাত্রে যখন মুখ হাঁ করে ঘুমোস, তোর মুখে মুঠো দিলে টের পাস। একদম ডাইরেক্ট বলেছিলেন কথাটা। অর্থাৎ বক্তব্যটা এই, তখন তোকে বাঁচাই কে? আমরা যে বড় বড় কথা বলছি, যখন গভীর ঘুমে ঘুমোই, তখন কি নরেন্দ্র মোদী জানে যে সে প্রাইম মিনিস্টার? তখন কি মমতা ব্যানার্জি জানে যে সে চিফ মিনিস্টার? জানে না। তখন বাঁচাই কে? সুতরাং মানুষ কিন্তু বড় অসহায়। তার পাশে একমাত্র আছে শয়নে স্বপনে জাগরণে, অর্থাৎ যেটাকে বলা হয় চেতন অবস্থায়, অবচেতন অবস্থায়, অতিচেতন অবস্থায়, সুষুপ্তি অবস্থায়, স্বপ্ন অবস্থায়, জাগরণ অবস্থায়, সেই একমাত্র তিনি। তাই এই অসহায় মানুষের একমাত্র সম্ভব তিনি। তাই যারা ইষ্টকে ধরেননি, যারা দীক্ষা নেননি, তাদের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনারা বিচার করবেন। আমার কথা শুনতে হবে না, বিচার করে দেখবেন আপনার পাশে অসহায় অবস্থায় কাউকে পাবেন তো? শেষ বিচারে একজনই থাকবে, যে শুধু আপনার এই জীবন্ত অবস্থায় আছে তাই নয়, মৃত্যুর সময়তেও থাকবে, মৃত্যুর পরেও থাকবে।